আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করব গরমের স্পেশাল কাঁচা আমের মোরব্বা। সহজ কিছু উপকরণ আর ছোট কিছু ধাপ অনুসরণ করলেই তৈরি হয়ে যাবে এই মজাদার মোরব্বা। তাহলে চলুন শুরু করা যাক। আমগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ভালোভাবে ছোকলাটা ছাড়িয়ে নিব। ছোকলাটা ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে যেন আমের গায়ে কোনো সবুজ অংশ না থাকে। আমের ছোকলাগুলো ছাড়ানো হয়ে গিয়েছে। আমি আমগুলো একটা ফালি করে কেটে নিয়েছি। এবার একটা কাঁটা চামচের সাহায্যে আমের গায়ে ফোঁটা ফোঁটা করে নিব। আমি আমটা ফোঁটা করে নিয়েছি কারণ আমের ভিতরে ভালোভাবে যেন চিনির রসটা ঢুকতে পারে। আমগুলো ফোঁটা ফোঁটা করা হয়ে গিয়েছে। এবার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। আমি 2 থেকে 3 বার পানি পাল্টে আমগুলো ভালোভাবে ধুয়ে নিব। আমি এভাবে হাত দিয়ে আমের পানিটা ভালোভাবে ঝরিয়ে নিব। এবার একটা বাটিতে পানি নিয়ে দিয়ে দিব অল্প পরিমাণে পান খাওয়ার চুন এবং ভালোভাবে মিশিয়ে আমগুলো দিয়ে দিব এবং আমগুলো সারা রাত চুনের পানিতে ভিজিয়ে রাখবো। আমি আমগুলো সারা রাত চুনের পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এটা হচ্ছে পরের দিন সকালবেলা। এবার আমগুলোকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিব। আমগুলোকে হাত দিয়ে চেপে ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে। আমি একই রকম ভাবে সবগুলো আমের পানি ঝরিয়ে নিব। প্যানে দিয়ে দিব পরিমাণ মতো চিনি, 2টো দারুচিনি এবং 2টো এলাচ। আর দিয়ে দিব পরিমাণ মতো পানি। দিয়ে চিনির একটা শিরা বানিয়ে নিব। আমার চিনির শিরাটা পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। এবারে আমগুলো দিয়ে দিব এবং নেড়েচেড়ে চিনির শিরার সাথে মিশিয়ে নিব। একটা সুন্দর কালারের জন্য দিয়ে দিব ফুড কালার এবং নেড়েচেড়ে দিব। নেড়েচেড়ে মিশিয়ে এতে দিয়ে দিব 2 চা চামচ হোয়াইট ভিনেগার। হোয়াইট ভিনেগার দেওয়ার কারণ হচ্ছে আপনারা আচারটা 1 বছরের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন এবং অবশ্যই আচারটা কাঁচের জারে রাখতে হবে। কাঁচের জারে না রাখলে আচারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে। দেখুন আমের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিব। দেখুন আমের মোরব্বাটা দেখতে কত সুন্দর লাগছে। এবার এতে দিয়ে দেব একটা গুঁড়া মশলা। আমি এই গুঁড়া মশলাটা বানিয়েছি শুকনো মরিচ আর 5 ফোড়ন ব্লেন্ড করে নিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমের এই মোরব্বাটা হবে টক ঝাল মিষ্টি। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। এটা ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। দেখুন নাড়তে নাড়তে কত সুন্দর ঘন হয়ে এসেছে। আমাদের আজকের কাঁচা আমের মোরব্বার রেসিপি এখানেই শেষ। এবার পরিবেশন করব। দেখলেন তো কত সহজে বানিয়ে ফেললাম কাঁচা আমের মোরব্বা। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্ট করে জানান কেমন লাগলো। আরো নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার ফেসবুক পেজও ফলো দিতে ভুলে যাবেন না। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।